আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, তোমাদের মোস্ট ওয়েলকাম। যৌগিক কোণের ত্রিকোণমিতি অপেক্ষক এই চ্যাপ্টারটার ফার্স্ট পার্ট শুরু করছি। আগে প্রথমে আমরা ফর্মুলা সম্পর্কে জানবো, ঠিক আছে? ত্রিকোণমিতিক ফাংশনস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। দেখো, এই চ্যাপ্টার ফার্স্ট আমরা ফর্মুলা সম্পর্কে জানবো, ফর্মুলার ডিটেলস জানবো, তারপরে অঙ্কগুলো করবো। কনসেপ্টগুলো কি ক্লিয়ার করা হোক। নাম্বার 1, sin a প্লাস b ফর্মুলা। sin a cos b প্লাস cos a sin b। লক্ষ্য করো, sin a মাইনাস b, sin a cos b মাইনাস cos a sin b। অ্যাকচুয়ালি sin a প্লাস b আর sin a মাইনাস b সেম টু সেম আছে, শুধুমাত্র সাইন গুলো চেঞ্জ হয়েছে। এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, ঠিক আছে? শুধু চিহ্নগুলো চেঞ্জ হয়েছে। sin a প্লাস b ফর্মুলা মনে রাখার ট্রিক্স কিন্তু বলে দিলাম। sin a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b। মাইনাসের ক্ষেত্রেও সেম টু সেম, শুধুমাত্র প্লাস থাকলে মাঝখানে প্লাস, মাইনাস থাকলে মাঝখানে মাইনাস হবে। cos a প্লাস b এবং cos a মাইনাস b দেখো, cos a প্লাস b cos a cos b মাইনাস sin a sin b। লক্ষ্য করো, এখানে প্লাস থাকলে ফর্মুলাতে মাইনাস, আর cos a মাইনাস b cos a cos b প্লাস sin a sin b। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। cos a প্লাস b cos a মাইনাস b, লক্ষ্য করে দেখো সেম টু সেম রয়েছে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। sin এর ঠিক উল্টোটা। এবার এই sin a প্লাস b আর sin a মাইনাস b প্রকৃতপক্ষে 1 নম্বর আর 2 নম্বর সূত্র যদি মাল্টিপ্লাই করে দেওয়া যায়, তাহলেই কিন্তু sin a প্লাস b sin a মাইনাস b পাওয়া যাচ্ছে। আর এটা মাল্টিপ্লাই করলে আমরা এই সূত্রগুলো পাবো, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b অথবা cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। লক্ষ্য করে দেখো, sin স্কয়ার a দুটোই sin, কিন্তু প্রথমেরটা a তারপরটা b, এবং দুটোই cos, প্রথমেরটা b তারপরটা a। মনে রাখবে কিন্তু সূত্রটা। এবার cos a প্লাস b ইনটু cos a মাইনাস b যদি হয়, এখানে 3 আর 4 নম্বর গুণ করা হয়েছে, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। ঠিক আছে? প্রথমে cos, এটাতেও cos, প্রথমে a রয়েছে পরেরটা b, এখানে প্রথমে b রয়েছে পরেরটা a। মনে রাখবে কিন্তু। এবার 7 নাম্বার ফর্মুলা, tan a প্লাস b, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, আর tan a মাইনাস b tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এখন লক্ষ্য করো, tan a প্লাস b আর tan a মাইনাস b ফর্মুলা সেম টু সেম, শুধু উপরে প্লাস থাকলে এখানে প্লাস, নিচে মাইনাস, এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস, নিচে প্লাস, ঠিক আছে? বাকিটা সেম। এবং cot a প্লাস b, cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a। লক্ষ্য করো, cot প্রথমে কিন্তু b রয়েছে, ঠিক আছে? ঠিক মাইনাসের ক্ষেত্রেও cot a মাইনাস b cot a cot b প্লাস 1 বাই cot b। লক্ষ্য করো, এখানে প্রথমে cot b cot a থাকার কথা, কিন্তু cot a না রেখে প্রথমে cot b রাখা হয়েছে, cot b মাইনাস cot a। ফর্মুলাগুলো মনে রাখার ট্রিক্স আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তারপরে tan a প্লাস b প্লাস c, এটা আমাদের কিছু কিছু অঙ্কে অ্যাপ্লাই করতে হবে, এইজন্য tan a প্লাস b প্লাস c ফর্মুলাটাও দেওয়া হয়েছে। tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। ঠিক আছে? এই প্যাটার্নগুলো মনে রাখবে, এই ফর্মুলাগুলো দিয়েই কিন্তু আমরা অঙ্কগুলো করব। আগে ফর্মুলা ঠিকঠাক ভাবে মুখস্থ অর্থাৎ বুঝে যদি তুমি পড়ো, যেভাবে ট্রিক্স বললাম, মনে রাখার প্রক্রিয়াগুলো বললাম, সেগুলো যদি তুমি ভালোভাবে ফলো করো, তাহলে ফর্মুলাগুলো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? এই ফর্মুলার উপর ডিপেন্ড করে এই চ্যাপ্টারের অঙ্কগুলো হবে। ওকে? চ্যাপ্টারের ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য না, পরবর্তী চ্যাপ্টারের জন্য এই ফর্মুলাগুলো প্রয়োজন। ত্রিকোণমিতির পরবর্তী পরে এই ক্লাস ছাড়াও আপার ক্লাসেও যদি প্রয়োজন হয়, সেগুলোতে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে হবে, এবং একটা ছোট খাতা করবে, সেই খাতার মধ্যে কিন্তু এই ফর্মুলাগুলো লেখা থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারে। ক্লাস 11 এ আমরা প্রথম চ্যাপ্টার কমপ্লিট করেছি ত্রিকোণমিতির, খুব ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, ঠিক আছে? তারপরে পরেরটা, এবার 2 নম্বর চলছে, আগেরগুলোতে কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে, ঠিক আছে? এই ফর্মুলাগুলো প্রত্যেকটা খাতায় লেখা থাকবে, আগের চ্যাপ্টারগুলো, পরের চ্যাপ্টারগুলো যেটা এখন করাচ্ছি সেটাও, ঠিক আছে? এগুলো কালকে কিন্তু লেখা থাকবে। ফার্স্ট শুরু করছি, দেখো ডাইরেক্ট একটা ফর্মুলা দিয়ে দেওয়া আছে, sin a প্লাস b sin a মাইনাস b, যে ফর্মুলা আমরা পড়লাম, ঠিক আছে? সেটা sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b অথবা cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। তাহলে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এই নাম্বার অপশন রয়েছে। তারপরে cos a প্লাস b ইনটু cos a মাইনাস b, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে দেওয়া আছে। এটা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, ঠিক আছে? b নাম্বার অপশন রয়েছে, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b অথবা cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a নেই, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a নেই, তার মানে b অপশন, ঠিক আছে? এরপর দেখো নাম্বার 3,
আগেরটা তো শুধু ফর্মুলাটাই ছিল, এইবার থেকে আসলে অঙ্কগুলো শুরু হলো। দেখো 3 নাম্বার sin 45 ডিগ্রি মাইনাস থিটা, এখানে আমরা sin a মাইনাস b ফর্মুলাটা অ্যাপ্লাই করব। sin a মাইনাস b ফর্মুলা, sin a মাইনাস b ফর্মুলাটা কি ছিল? sin a cos b, তাহলে sin a cos b, তারপরে মাইনাস থাকলে মাইনাস cos a, তারপরে sin b। ওকে, এটা আমাদের ফর্মুলা ছিল, ফর্মুলা অ্যাপ্লাই করলাম, জাস্ট ভ্যালু পুট করে দাও। এটা আমরা জানি 1/√2, তারপরে cos থিটা মাইনাস এটা 1/√2 sin থিটা, 1/√2 কমন নিচ্ছি, 1/√2 কমন নিয়ে cos থিটা মাইনাস sin থিটা, তাহলে cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা রয়েছে ডি নাম্বার অপশনে। ওকে, তারপরে দেখো 4 নাম্বার, এটা tan a plus b আর tan a minus b ফর্মুলা অ্যাপ্লাই হবে। ওকে, tan a plus b ফর্মুলা, tan pi/4 plus tan theta by tan a plus b ফর্মুলা ছিল tan a tan b, tan a plus tan b by 1 minus tan a tan b, tan pi/4 tan theta into the tan a minus b, তাহলে tan pi/4 minus tan theta by 1 plus tan pi/4 tan theta। ওকে, এবার tan pi/4 এর মান 1 plus tan theta by 1 minus এটা 1 আর এটা tan theta শুধু থাকছে 1 মাল্টিপ্লাই করলে ওটাই হবে into 1 minus tan theta by 1 plus tan theta, pi/4 এর মান tan pi/4 এর মান 1, থিটা থাকছে, লক্ষ্য করো কেটে যাচ্ছে, কেটে 1 অ্যানসার আসে। এবার এই প্যাটার্নটা মনে রাখবে, আমরা পরবর্তী বড় বড় অঙ্ক করতে গিয়ে এই প্যাটার্নটা থাকবে, তখন আমরা ডাইরেক্ট 1 বসাতে পারবো। ঠিক আছে, এই ক্যালকুলেশন না করে ডাইরেক্ট আমরা জানলাম এটা 45 ডিগ্রি প্লাস থিটা আর tan 45 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাহলে ডাইরেক্ট 1 করা যাবে, তাহলে না হলে ওখানে অ্যাপ্লাই করবে, লাইনগুলো করতে হবে তখন। আর যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন, ডাইরেক্ট অ্যানসার লিখলেও চলবে। ঠিক আছে, চলো স্টেপ বাই স্টেপ তোমরা শিখো এবং ডাইরেক্ট মাইন্ড ক্যালকুলেশন করে অ্যানসারগুলো বের করা শিখতে হবে। 5 নাম্বার cot 2 থিটা প্লাস tan থিটা। আচ্ছা, এইটা দেখো, এইটাকে আমরা sin cos এ ভেঙে নিব, তাহলে cos 2 থিটা বাই sin 2 থিটা প্লাস sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, এরপরে তাহলে sin 2 থিটা লসাগু করে cos থিটা, তাহলে cos 2 থিটা into cos theta plus sin 2 theta into sin theta, লসাগু করে যেটা হয় তোমরা জানো, এটাকে এটাতে ভাগ করতে হয়, তাহলে এটা কেটে গেলে এর সাথে মাল্টিপ্লাই, ঠিক সেম টু সেম এটা কেটে যাচ্ছে এর সাথে মাল্টিপ্লাই, তাহলে উপরে দেখো cos a cos b plus sin a sin b, তাহলে cos a minus b সূত্র, তাহলে cos a minus b 2 theta minus theta by sin 2 theta cos theta। এবার এখানে মাইনাস করে কি দাঁড়াচ্ছে cos থিটা বাই sin 2 থিটা ইনটু cos থিটা, cos থিটা কেটে গেল, তাহলে 1 বাই sin থিটা মানে cosec 2 থিটা, যেহেতু 1 বাই উপরে 1 বাই sin 2 থিটা রয়েছে, তাহলে cosec 2 থিটা, cosec 2 থিটা আমাদের সি নাম্বার অপশনে। ঠিক আছে, এবার এটা লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি sin cos a cos b plus sin a sin b, তাহলে cos a minus b সূত্র, তাহলে cos 2a minus theta একবারে কিন্তু cos টা তুমি লিখে দিতে পারতে এখানে। ঠিক আছে, মাইনাস করে বসিয়ে দিতে পারতে, তাহলে cos theta কেটে গেলে তোমাকে আরো একটা লাইন আগে অ্যানসার পেয়ে যেতে। ঠিক আছে, এরপরে 6 নাম্বার, এবার 2 cos pi/3 plus a, cos a plus b এর ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, তাহলে 2 বাইরে আছে, তাহলে cos a cos b, b এর জায়গায় রয়েছে, প্লাস থাকলে মাইনাসের ফর্মুলা, তাহলে sin pi/3 sin a। ঠিক আছে, এইবার জাস্ট ভ্যালু পুট করে দাও, তাহলে cos pi/3 ভ্যালু হচ্ছে 1/2 cos a মাইনাস এটা হচ্ছে √3/2 cos 60 ডিগ্রি ভ্যালু হাফ আর sin 60 ডিগ্রি ভ্যালু √3/2 তাহলে sin
এ। ওকে, এবারে এই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 কেটে যাচ্ছে, তাহলে cos a 2 কেটে যাচ্ছে মাইনাস √3 sin a, তাহলে অপশন দাঁড়াচ্ছে cos a মাইনাস √3 sin a, তাহলে শুধুমাত্র a এই অপশনে রয়েছে। ঠিক আছে, এবার নেক্সট 7 নাম্বার 7 এ রয়েছে sin a এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, cos b এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, আর a আর b রয়েছে দ্বিতীয় কোয়াড্রেন্টে। এবার সেকেন্ড পাদে আমরা কি শিখেছিলাম, all sin tan cos এই ফর্মুলা আমরা শিখেছি, তাই তো। এবার আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে a আর b রয়েছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কি আছে, sin পজিটিভ কিন্তু cos নেগেটিভ রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার sin a দিয়ে দেওয়া আছে, আমাদের sin a প্লাস b এর ভ্যালু বের করতে হবে। তাহলে sin a দিয়ে দেওয়া আছে, আমরা sin a রয়েছে, তাহলে cos a বের করে নিতে হবে, cos b রয়েছে, তাহলে sin b বের করে নিতে হবে। ঠিক আছে, এবার এখানে আমাদের sin a দিয়ে দেওয়া আছে 3/5, এখান থেকে আমাদের cos a বের করে নাও। cos a কি হবে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে b রয়েছে, সেকেন্ড কোয়াড্রেন্টে a রয়েছে, দুটো a আর b সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে cos নেগেটিভ আছে, তাহলে cos নেগেটিভ sin দিয়ে দাও, তাহলে অতিভুজ পেয়ে গেলাম আমরা 3 আর 5। ঠিক আছে, লম্ব 3 আর অতিভুজ 5, তাহলে ভূমি কিন্তু তোমাদের 4 হবে, এটা তোমরা জানো। 3 4 আর 5 একটা ট্রিপলেট, একটা ত্রিভুজের 5 যদি অতিভুজ হয় আর 3 যদি লম্ব হয়, তাহলে ভূমি 4 হবে। ঠিক আছে, এটা জানা আছে, না হলে তোমরা ত্রিভুজ ড্র করে বের করে নিতে পারো। ঠিক আছে, তারপর দেখো পরেরটা আমি লিখে দিচ্ছি, এটাতে cos b রয়েছে -12/13। ঠিক আছে, তাহলে আমাদের এখানে sin b বের করে নিতে হবে। sin b যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে b রয়েছে, তাহলে এখানে পজিটিভ হবে, আর অতিভুজ 13 এ রয়েছে, তাহলে এখানে ভূমি দেওয়া আছে লম্ব বের করতে গিয়ে একটা সমকোণী ত্রিভুজ এখানে লিখে দিচ্ছি 13, আর তোমার ভূমি দিয়ে দেওয়া আছে 12। লম্ব কি দাঁড়াচ্ছে বলতো, অতিভুজ, তার স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে কত দাঁড়াচ্ছে 169 মাইনাস 144 25 5 দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে 5/13। ওকে, এবার আমাদের যেটা বের করতে হবে sin a প্লাস b। sin a প্লাস b সূত্র হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। এবার ভ্যালু পুট করে দাও। sin a এর ভ্যালু 3/5, এবার cos b এর ভ্যালু হচ্ছে -12/13 প্লাস cos এর ভ্যালু হচ্ছে -4/5 and sin b এর ভ্যালু প্লাস 5/13। এবার 5 × 65 হচ্ছে লসাগু আমাদের। ঠিক আছে, দুটোতেই মাইনাস রয়েছে, তার মানে সামনে মাইনাস দিয়ে নিলাম, 3 × 36 আর 4 হচ্ছে 20, একবারে যোগ করে দাও। ঠিক আছে, এখানে -36 -20 লেখার কোনো দরকার নেই, ডাইরেক্ট -56। ঠিক আছে, ওকে, এবার কাটাকাটি করে যেটা হবে সেটা লিখে দাও, কোনো প্রবলেম নেই। বাহ, কাটাকাটি না গেলে যেটা অ্যানসার সেটা -56। হ্যাঁ, বি নাম্বার অপশন -56 বাই মাইনাসটা এখানে লিখেছি দেখতে পাচ্ছ, বা তুমি এই মাইনাসটা এখানেও দিতে পারো। ওকে, -56/65। ঠিক আছে, ওকে, বি নাম্বার অপশন। নেক্সট দেখো 8 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা থেকে টার্মটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। ঠিক আছে, আমি এটাতে ডিটেইলস করছি, বা একবারে কিন্তু অ্যানসার করে দিতে পারবো। ঠিক আছে, 45 প্লাস 9 করলে উত্তর হয়ে যাবে, tan 45। ওকে, এই প্যাটার্নটা মনে রাখবে, আমি পুরোটাকে তোমাদের দেখাচ্ছি। এটা লব ও হরকে কি দিয়ে ভাগ করবে, tan আমাদের নিয়ে আসতে হবে। ঠিক আছে, cos 9 ডিগ্রি, যত ডিগ্রি থাকবে না কেন দেখো এই প্যাটার্নটাই থাকবে, cos আর sin প্লাস মাইনাস উপর নিচে শুধু চেঞ্জ হবে। এটার ক্ষেত্রে অলওয়েজ cos দিয়ে ডিভাইড করবে, আর সেম ডিগ্রি থাকবে সবগুলোতেই। ঠিক আছে, এখানে 9 ডিগ্রি আছে, কোন জায়গায় 10 ডিগ্রি থাকতে পারে, 20 ডিগ্রি থাকতে পারে, যেটা থাক না কেন। ওকে, এবার তারপরে শর্টকাট আমি পরে বলে দিচ্ছি। এখানে আমি যদি cos দিয়ে ডিভিশন করি, তাহলে এটা হয়ে যাচ্ছে 1, আর এটাকে cos দিয়ে ডিভিশন করলে sin বাই cos হয়ে যাচ্ছে tan 9 ডিগ্রি। একবারে করছি কিন্তু, হ্যাঁ, এটাকে cos দিয়ে ভাগ করে দিচ্ছ 1, মাইনাস এটাকে cos দিয়ে ভাগ করে দিলে tan, কেন, sin বাই cos। ওকে, এইবার একটা প্যাটার্নে নিয়ে আসতে হবে এটাকে, tan a প্লাস b or tan a মাইনাস b। উপরে মাইনাস থাকলে তাহলে নিচে প্লাস থাকবে, উপরে প্লাস থাকলে নিচে মাইনাস থাকবে। উপরে প্লাস থাকলে tan a প্লাস b ফর্মুলা আসবে, উপরে মাইনাস থাকলে tan a মাইনাস b ফর্মুলা আসবে। তাহলে এই 1 কে আমরা tan 45 করে দেব,
কারণ জানি আমরা tan 45 ডিগ্রি ভ্যালু 1 হয়, তারপর প্লাস tan 9 ডিগ্রি বাই এই 1 কে চেঞ্জ করবে না, আর এখানে আমরা tan 45 বসাতে পারবো কারণ জানি tan 45 এর মান 1, ঠিক আছে। tan 9 দেখো ফর্মুলা চলে আসলো। ওকে, তাহলে tan এটা a প্লাস b ফর্মুলা, tan a প্লাস b, তাহলে কত দাঁড়াচ্ছে 45 এর সঙ্গে 9 যোগ করলে 54, তাহলে tan 54। এরপরে এই অঙ্ক আমরা আর এইভাবে করব না, ঠিক আছে। দেখো tan যদি একটাই ছিল, মনে রাখবে যদি এরকম প্যাটার্ন থাকে তাহলে যে ডিগ্রিটা আসে উপরে প্লাস থাকলে 45 এর সঙ্গে যোগ করে দিবে, 45 এর সঙ্গে যোগ হয়ে গেল, তাহলে 45 প্লাস 9 tan থাকলো, কিন্তু উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে 45 এর সঙ্গে মাইনাস হয়ে যাবে। ডাইরেক্ট আমরা অঙ্ক করব, এই প্যাটার্নটা মনে রাখবে। এরকম অনেক অঙ্ক আছে, এরপরে কিন্তু এই স্টেপগুলো আর করব না, মনে থাকবে স্টেপগুলো এই অঙ্কগুলো এই টাইপটার ক্ষেত্রে। এরপরে 9 নাম্বার দেখো, 9 নাম্বারে কি আছে tan 20। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, প্যাটার্নটা ইম্পর্টেন্ট। এই প্যাটার্নে আমরা অনেকগুলো অঙ্ক করব। এই দুটো প্লাস করে দাও, এই দুটো প্লাস করে দাও, কত হচ্ছে tan 60। tan 60 ডিগ্রি ভ্যালু কত √3, লক্ষ্য করে দেখো এখানে √3 আছে, অ্যানসার √3, ঠিক আছে। অ্যানসার এটাই। আগে এই দুটো প্লাস করবে, প্লাস করে কত হচ্ছে 60, tan 60 ডিগ্রি ভ্যালু √3, এখানে √3 আছে কনফার্ম। চলো সেটা আমরা একবার যাচাই করে নেব। তোমাদের ফার্স্ট যেহেতু করানো হচ্ছে এই প্যাটার্নে মনে করবে, এই প্যাটার্নও আমরা কিন্তু পরের অঙ্কগুলোতে ডাইরেক্ট এইভাবে যেভাবে করলাম সেভাবে অ্যানসার বসিয়ে দেবো। ওকে, তাহলে এই দুটো প্লাস করে দেওয়া কত হচ্ছে tan 60, মানে tan 60 কে আমরা কি করব, দুটো পার্ট করব, একটা tan 20 প্লাস 40। এবার এটা tan a প্লাস b ফর্মুলা করব, তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার এখানে tan 60 থাকতো, বা একবার ভ্যালু বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই, লেখার কোনো প্রয়োজন নেই, ভ্যালু বসিয়ে দিলাম। এবার মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে দেখো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হচ্ছে। ওকে, আগে আমরা এটা লিখি, এই সাইডটা এর নিচে 1 আছে, তাহলে tan 20 প্লাস tan 40 প্লাস ইকুয়াল এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই √3 মাইনাস √3 tan 20 tan 40। এইবার লক্ষ্য করে দেখো এই সাইডটা আমরা এই দিকে নিয়ে চলে আসবো, তাহলে tan 20 প্লাস tan 40 প্লাস √3 tan 20 tan 40 ইকুয়াল টু √3। লক্ষ্য করলে অ্যানসার √3 বলেছিলাম, অ্যানসার √3 বেরিয়ে আসলো। প্যাটার্নটা বুঝতে পারলে, আশা রাখি বুঝতে পেরেছো। এই রকম ভাবে যে প্যাটার্ন থাকবে আমরা শুধু এই দুটো প্লাস দেখে নেব, কত হচ্ছে 60, তাহলে tan 60 ভ্যালু এখানে বসানো আছে কিনা, ঠিক আছে, দেখে নিলাম, অ্যানসার ডান। ওকে, আর এতগুলো স্টেপ করবো না কিন্তু পরের অঙ্কে এরকম যে প্যাটার্ন থাকবে এই প্যাটার্নটা পরের অঙ্ক করবো না। কেন? কারণ আমাদের এমসিকিউ কোশ্চেন, পরীক্ষার হলে আমাকে সলভ করতে হবে। এই পুরো সলভ করতে গেলে পুরো কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাবে না। আর কম্পারেটিভ এক্সাম যেমন জি, ঠিক আছে, জয়েন্টের যে এক্সামগুলো দিতে যাবে সেগুলোতে কিন্তু তুমি এই সলিউশন করে অ্যান্সার করার থেকে ডাইরেক্ট যদি তুমি বুঝতে পারো অ্যান্সার বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের এমসিকিউ কোশ্চেন, তো স্টেপ বাই স্টেপ বুঝবো কিন্তু করবো ডাইরেক্ট। এটা খুব একটা ভালো একটা প্যাটার্ন তোমাদের শিখিয়ে দিচ্ছি। এইটাতে এই রাশিটির ক্ষুদ্রতম মান দিয়ে দেওয়া আছে, যদি ক্ষুদ্রতম মান থাকে তাহলে লক্ষ্য করো, আমি শুধু ফর্মুলাটা বলে দিচ্ছি। এই ফর্মুলাটা আমরা অঙ্ক করতে করতে শেষের দিকে শূন্যস্থান পূরণ অথবা সত্যমিথ্যা আছে, অঙ্কটা আছে তোমার, ওখানে গিয়ে দেখতে পাবে, এই চ্যাপ্টারে রয়েছে, ফর্মুলা পুরোটা রয়েছে। এইবার এখানে যে সি থাকবে পার্ট, এটা যদি ক্ষুদ্রতম মান বলে তাহলে একবারে করছি উত্তরটা, হ্যাঁ, ক্ষুদ্রতম মান বের করছি, তাহলে এটা মাইনাস আন্ডার রুট দিয়ে দিবে। এবার cos x এর আগে যে ধ্রুবক পদটা থাকবে কোএফিসিয়েন্ট তার স্কয়ার করে দিবে, তারপরে প্লাস sin এর আগে যে কোএফিসিয়েন্ট থাকে মাইনাস থাকলে তার -4 এর স্কয়ার হতো, 4 আছে তাহলে 4 এর স্কয়ার, এটাই ক্ষুদ্রতম মান, ঠিক আছে। যদি বৃহত্তম মান বলতো তাহলে এখানে শুধু প্লাস, বৃহত্তম মান বললে প্লাস, ক্ষুদ্রতম মান বললে মাইনাস, ব্যাস ফিনিশ, আর কিছু না। তাহলে এটা কত হচ্ছে 25, ঠিক আছে, 25 কে 5 একবার লিখে দিতে পারতে, কারণ 9 + 16 কত হয় 25, 5 একবার লিখে দিতে পারতে, তাহলে 8 - 5 কোনো প্রয়োজন নেই, বুঝতে পারলে তো, এই স্টেপ বাই স্টেপ দেখানোর প্রয়োজন নেই। তুমি এই লাইনটা তুমি শিখে গেলে যে ক্ষুদ্রতম মান এই রাশি, এই টাইপের রাশি, বলার প্যাটার্নটা মনে রাখবে, ঠিক আছে। এই টাইপের রাশি ক্ষুদ্রতম মান বের করতে গেলে ধ্রুবক পদ যেটা রয়েছে সেটা মাইনাস আন্ডার রুট এ কোএফিসিয়েন্ট স্কয়ার করে প্লাস করে দাও, তারপরে অ্যান্সার করো, ঠিক আছে। তোমরা জানো 25 √25 হয়, একবার 5 বসাতে পারতে, একবার 3 অ্যান্সার পেয়ে যেতে, ঠিক আছে। ডি অপশন।
এরপরে 11 নাম্বার। এবার cos a প্লাস cos b, আমরা cos এর সর্বোচ্চ মান কত জানি 1, -1 থেকে +1 এর মধ্যে থাকে এবং তার সমান। তাহলে আমাদের এই ইকুয়েশনকে স্যাটিসফাই করতে গেলে তাহলে cos a এর ভ্যালু 1, cos b এর ভ্যালু 1, পয়েন্ট 1 ও যদি এদিক ওদিক হয় তাহলে আমরা ব্যালেন্স হবে না, আসবে না কখন, কারণ আমরা জানি তো এর ভ্যালু সর্বোচ্চ ভ্যালু 1, সর্বোচ্চ ভ্যালু। তাহলে এখানে যদি 2 থাকে তার মানে cos a ও কি আছে, cos a 100% 1, তাহলে cos b ও 100% 1। তাছাড়া আমরা এই ইকুয়েশনকে কোনোভাবেই স্যাটিসফাই করতে পারবো না। তাহলে cos a এর কত ডিগ্রি ভ্যালু 1 হয়, a = 0। কেন = 0? কারণ cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে আমরা এই পার্ট তুমি লিখতে পারো cos 0 ডিগ্রি, তারপরে a = 1। ঠিক আছে, তোমরা এখন ক্লাস 11 এ রয়েছে, তোমরা জানো ডাইরেক্ট বসাতে পারো, এটাও সেম টু সেম। b = 0 ডিগ্রি, 0 ডিগ্রি ভ্যালুতে কি আছে, cos এর 1 হয়। তাহলে cos আমাদের বের করতে বলেছে a + b মানে 0 + 0, তাই না? ঠিক আছে, তাহলে cos 0 + 0 কি দাঁড়াচ্ছে, বসাতে হবে কি 0 + 0 মানে 0 দাঁড়াচ্ছে, তার ভ্যালু কি দাঁড়াচ্ছে 1। ঠিক আছে, অ্যানসার এ, বাস ফিনিশ। ওকে, এতটুকু অঙ্কটা ঠিক আছে, তাহলে ইজি আছে, খুব ইজি রয়েছে। এবার 12 নাম্বার। 12 নাম্বার কি আছে, tan এর মান দিয়ে দেওয়া আছে, tan b এর মান দিয়ে দেওয়া আছে, নিচে a + b এর মান বের করতে বলেছে। তো ডাইরেক্ট আমরা tan a + b বের করব। tan a + b, tan a + b সূত্র tan a plus tan b by 1 minus tan a tan b। ওকে, tan a tan b। এবার tan a plus b রয়েছে, আমাদের a plus b এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে থাকে এরকম, তাহলে tan a এর ভ্যালু দিয়ে দেওয়া আছে 3/4 plus 4/3 by 1 minus 3/4 plus 3/4 into 4/3। এবার লক্ষ্য করো এখানে কি দাঁড়াচ্ছে, 1 দাঁড়াচ্ছে। তাহলে আর কি হিসাব করার প্রয়োজন আছে, তাহলে 3/4 plus 4/3 equal to 1/1। ঠিক আছে, তাহলে এখানে থাকছে 1 মাইনাস এখানে থাকছে 1, তাহলে কি দাঁড়াচ্ছে 0। তাহলে উপরে যে পার্টটা রয়েছে আমি বারবার লিখছি, তোমাদের লেখার প্রয়োজন নেই, আমি তোমাদের বোঝার জন্য এই জায়গাটা লিখছি। ঠিক আছে, তোমাদের বোঝার জন্য। আর এই যে এখানে থাকছে 0, এটা হলো কি হয়, অসংজ্ঞাত হয়ে যায়। তাহলে অসংজ্ঞাত হলে কি দাঁড়াচ্ছে, এটা কি দাঁড়াচ্ছে, অসংজ্ঞাত বা ইনফিনিটি। এখানে ইনফিনিটি তুমি দেখাতে পারো অসংজ্ঞাত। তাহলে এটা tan a plus b, tan a plus b আমাদের অসংজ্ঞাত পেলাম। তাহলে এটা কত ডিগ্রি ভ্যালু বলো তো, অসংজ্ঞাত হলে আমরা কি জানি, tan 0 0, tan 45 1 হয়, আর tan 90 ডিগ্রিতে অসংজ্ঞাত হয়। তাহলে এটা tan 90 ডিগ্রি মানে একবার 90 বসিয়ে দাও, 90 ডিগ্রিতে আমরা ইনফিনিটি পাবো, অসংজ্ঞাত পাবো, তার মানে π/2। ওকে, এবার এই ক্যালকুলেশনটা তুমি এই দুটো লাইন করার দরকার নেই, কারণ তুমি দেখতে পাচ্ছ 1 - 1 হয়ে যাচ্ছে। এখানে 1 - 1 মানে 0, আর পুরোটা হয়ে যাচ্ছে অসংজ্ঞাত বা ইনফিনিটি। তাহলে এইগুলোর ক্যালকুলেশন প্রয়োজন নেই, ডাইরেক্ট tan a + b = 90 ডিগ্রি বসিয়ে দিতে পারতে। ঠিক আছে, মানে অসংজ্ঞাত বসিয়ে দিতে পারতে, তারপরে a + b = 90 ডিগ্রি বা π/2। ওকে, এরপরে 13 নাম্বার। এবার tan 75 - cot 75 রয়েছে। এটাকে এক কাজ করা যাক, a plus, আচ্ছা tan a plus b আর cot a plus b ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমরা এটাকে tan 75 কে একটা অয়েল নন ভ্যালুতে আসা যাক 45 plus 30 তে, মাইনাস cot এটাতেও 45 plus 30 তে। ঠিক আছে, এবার tan a plus b ফর্মুলা tan a plus tan b by 1 minus tan a tan b। ওকে, এবার মাইনাস cot এর ক্ষেত্রে cot a cot b, cot a cot b minus 1 by cot b plus cot a। এটা আমরা ফর্মুলা জানতাম। ওকে, এবার ভ্যালু পুট করে দাও। তাহলে 1 plus 1/√3 by 1 minus এটা 1, এটা তো 30 ডিগ্রি হবে। 1/√3। ঠিক আছে, তাহলে মাইনাস 1 cot 1
মান cot 45 ডিগ্রি মান 1, তাহলে cot এটা তোমার হচ্ছে √3 হবে 30 ডিগ্রি ভ্যালু মাইনাস 1/√3 প্লাস 1। এখানে √3 দিয়ে, ঠিক আছে, √3 দিয়ে লবটি গুণ করে দাও, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে √3 প্লাস 1/√3 মাইনাস 1। দেখো এখানে √3 দিয়ে গুণ করলে √3 থাকছে, এটা দিয়ে √3 গুণ করলে 1 থাকছে, এটাকে √3 দিয়ে গুণ করলে √3 থাকছে, এটা √3 দিয়ে √3 যোগ করলে 1 থাকছে, তাহলে মাইনাস √3 মাইনাস 1/√3 প্লাস 1। লসাগু কি হয়ে যাচ্ছে √3 মাইনাস 1 √3 প্লাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে √3 স্কয়ার মাইনাস 1, তার মানে 2। তুমি একবারে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে। পাশে করে দেখাতে হবে কি √3 মাইনাস 1 ইনটু √3 প্লাস 1 মানে a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √3 স্কয়ার মাইনাস 1, তার মানে 2, কোনো অসুবিধা নেই একবারে। তারপরে দেখো এটাকে গুণ করে হচ্ছে √3 প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস √3 মাইনাস 1 তার হোল স্কয়ার, কি দাঁড়াচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, কি হয় পড়ে বি, ঠিক আছে, বসিয়ে দাও একবারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই ক্যালকুলেশন তোমার করার জন্য উপরে নাম্বার নেই, ওকে, ঠিক আছে। 1 এটা থাকছে 2, তার মানে কি 2√3 অ্যানসার, ওকে। আচ্ছা লক্ষ্য করে দেখো অ্যানসার কিন্তু 2√3 নেই, তাহলে 2√3 নেই, আমরা এই জায়গাটাতে মানগুলো পুট করে দেই। এবার 40 আছে, sin 60 ডিগ্রি ভ্যালু কত √3/2, এটা যদি তাহলে 4 into √3/2, অ্যাকচুয়ালি এখানে তাই ছিল 4√3/2, 4√3/2 আমরা কেটে গিয়ে বা 2√3 আসে, 2√3, তার মানে এ অ্যানসার, ওকে, অ্যানসার এ। বুঝতে পেরেছো? এভাবে একটু ডাইরেক্ট ক্যালকুলেশন আর মাইন্ড ক্যালকুলেশন আমরা শিখতে হবে। এই ক্যালকুলেশন তো এই যে এখান থেকে এই ক্যালকুলেশন যেটা আছে সেটা ক্লাস 10 এ আমাদের করণিক চ্যাপ্টারটা করে এসেছি, তো আশা রাখি তোমরা সেই জায়গায় ভালো করে শিখে এসেছো, ওকে। নেক্সট দেখো cos alpha plus cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos 120 ডিগ্রি মাইনাস আলফা, এটা cos alpha as it is প্লাস cos a plus b আর cos a minus b ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে cos a cos b, তাহলে cos 120 cos alpha মাইনাস তোমরা জানো cos a plus b সূত্র cos a cos b মাইনাস sin a sin b, তাহলে sin 120 sin alpha, তারপর এটা প্লাস প্লাস cos 120 তারপরে cos alpha পরে আসি, তারপরে মাইনাস থাকলে প্লাস sin 120 sin alpha। এবার এটা একটা লাইন ছিল কিন্তু আমি এই সাইডে লিখলাম না, পরে অঙ্ক আসে জন্য। এবার লক্ষ্য করো এইটার এটা প্লাস মাইনাস 0 হয়ে যাচ্ছে। এইবার তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে আমাদের cos alpha থাকছে প্লাস 2 কেন, এই দুটো সেম। এবার cos 120 ডিগ্রি ভ্যালু তোমাদের বের করে দেখাচ্ছি আমি, cos 90 প্লাস 30, তাহলে আমরা কি জানি মাইনাস, সেকেন্ড পাদে কি আছে cos নেগেটিভ, তাহলে মাইনাস sin 30, তাহলে sin 30 ডিগ্রি ভ্যালু কত দাঁড়াচ্ছে হাফ, তাহলে মাইনাস হাফ। তাহলে এই যে cos 120 ডিগ্রি এর ভ্যালু কিন্তু মাইনাস হাফ। একবার লিখলাম যে cos 120 ডিগ্রি তারপরে cos আলফা, তারপরে লিখলাম কোনো প্রয়োজন নেই আমাদের, এটা প্লাস এটা করে 2 বসিয়ে দিলাম, এবার 120 ডিগ্রি ভ্যালু বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে cos আলফা থাকছে, আশা রাখি বুঝতে পারছো, ঠিক আছে। এমন কোনো কঠিন বা জটিল ভাবে কোনো আলোচনা নেই, এগুলো আমাদের শিখতে হবে, তবেই তুমি এমসিকিউ এ খুব তাড়াতাড়ি আগাতে পারবে আর অ্যানসার 0 আসলো সবগুলো কোশ্চেন পরীক্ষা করে আসতে পারবে। আশা রাখি তোমরা স্টেপগুলো বুঝতে পারছো, আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, ঠিক আছে, প্লাস স্টেপ জাম্প করে কিভাবে করবে সেটাও বলছি, ওকে, খুব জরুরি কিন্তু এটা। এইবার এটা লক্ষ্য করো, ঠিক আগের যে প্যাটার্নটা আমরা বলেছিলাম যে এই প্যাটার্নটা থাকলে আমরা এটা প্লাস করে দাও, কত হচ্ছে 45, 35 প্লাস 10 45 এখানে রয়েছে কি 10 45 এর মান কত 1, 100% এখানে একটা 1 রয়েছে, আমাদের কিন্তু এখানে অ্যানসার ডাইরেক্ট 1, কটার কোনো প্রয়োজন নেই। যদি তুমি চাও করতে চাও তাহলে tan, আমি দেখিয়ে দিচ্ছি, 45 ডিগ্রিকে tan 35 প্লাস 10, এইবার এইটাকে tan a প্লাস b সূত্রে অ্যাপ্লাই করবে এবং tan আগে যেভাবে করে দিলাম tan 60 টাকে, ঠিক আছে, করে দেখবে সেম টু সেম 1 আসবে অ্যানসার, 100% 1 আসবে, ওকে। চলো নেক্সট, এগুলো মাইন্ড ক্যালকুলেশন শিখতে হবে আমাদের। 16 নাম্বার, এটাও সেম, ওকে, এটাও সেম টু সেম, এটাও তোমার অ্যানসার এটা আসবে। কেন, কারণ দেখো এই পার্টটা আমাদের মিসিং আছে, এই পার্ট, তাহলে এই পার্টে দুই পার্ট চলে যায়, ঠিক আছে, তাহলে এই 1টাকে এই পার আসবে, ঠিক একই রকম ভাবে এই জায়গাটাও করা আছে। চলো আমি এটা তোমাদের করে দিচ্ছি, ওকে, এইটা তাও করে দিচ্ছি, অ্যানসার আমি আগে দাগিয়ে রাখলাম। তাহলে tan দুটো প্লাস করে কত দাঁড়াচ্ছে tan 8, তাহলে tan 8 আলফাকে আমাদের কি করতে হবে tan 5 আলফা প্লাস 3 আলফা।
তাহলে অ্যাপ্লাই করো, আমাদের অ্যান্সার এটাই আসবে। তাহলে tan 5 আলফা প্লাস tan 3 আলফা বাই 1 মাইনাস tan 5 আলফা tan 3 আলফা। ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে, কোনাকুনি মাল্টিপ্লাই করে দাও, কোনাকুনি মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে tan 8 আলফা মাইনাস tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। ওকে, তারপরে কি দাঁড়াচ্ছে ইকুয়াল টু tan 5 আলফা প্লাস tan 3 আলফা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এই সাইডটাকে এই পার নিয়ে যাব, এই সাইডটাকে এই পার নিয়ে আসবো। তাহলে tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়াল টু এই সাইডটা ব্যাপার নিয়ে যাবো, তাহলে প্লাস হয়ে যাচ্ছে tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। দেখো এটা আমাদের অ্যান্সার চেয়েছি, ঠিক আছে? বুঝতে পারলে প্যাটার্নটা? ওকে, এবার এটা এই অঙ্কটা কি আছে 2 tan 34 প্লাস tan 28 হয়েছে, এটাও ঠিক এই অঙ্কটাই হবে, এইটাই, ঠিক আছে? এই দুটো যোগ করে দাও, যোগ করে কত হচ্ছে তোমার, হ্যাঁ 62, tan 62 অ্যান্সার। এইবার তোমরা চেক করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, tan 62 কে tan 34 প্লাস 28 করো। ওকে, ঠিক আছে, ভাঙো tan 34 প্লাস tan 28 বাই 1 মাইনাস tan 34 4 ইন্টু tan 28, ঠিক আছে? এবার কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দিলে বলবে না যদিও, এক কাজ করছি আমি একটু নিচে করছি, হ্যাঁ আচ্ছা এই করছি পরের লাইনটা। তাহলে এখানে tan 62 থাকছে মাইনাস tan 62 tan 34 এখানে হচ্ছে না, তাহলে এক কাজ করা যেতে পারে, এটাকে ক্লিন করে দিই না। আচ্ছা থাক, অসুবিধা কি আছে, তোমরা বুঝতে পারছো তো না? তারপরে tan 28 থাকছে, ঠিক আছে? এবার সাইড, এবার এটার সঙ্গে এটা গুণ করলাম আমি, তাহলে এই সাইডে থাকবে আমাদের tan 34 প্লাস tan 28। ওকে, এইবার আচ্ছা এই বাকি অংশটা সব সাইড চেঞ্জ করব, আমরা লেফট সাইডে এখানে করছি। আচ্ছা আরো একটু আগে করি, কারণ লাইনটা বড় হয়ে যাবে এখন, ঠিক আছে? এটা লেফট সাইডে রাখো, কারণ এটা আমাদের অ্যান্সার আসবে tan 62 ইকুয়াল টু এইটাকে পার করব, তাহলে tan 34 আমাদের tan 34 আছে। আচ্ছা আরেকটা কি আছে প্লাস tan 28, ঠিক আছে? tan 28 হয়ে গেল এখানে tan 28। আচ্ছা এই দুটো তো আছে, এইবার এই অংশটা আমরা সাইড চেঞ্জ করছি, ঠিক আছে? ওপারে এইবার এই 62টাকে আমরা চেঞ্জ করব, এটা প্লাস হয়ে আসলো। এবার এইটাকে আমরা যদি tan 68 কি হবে থিটা, tan থিটা ইকুয়াল টু cot দিয়ে চলে যাব আমরা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপরে tan 34 থাকছে ইনটু একটা tan 28 থাকছে। এবার এটা মাইনাস করলে কত হচ্ছে 28, এখানে লিখছি tan 60 থাকবে, আমি আর ওটা লিখছি না। তাহলে tan 34 প্লাস, তাহলে প্লাস tan 28 প্লাস এইটা তাহলে কত দাঁড়াচ্ছে cot 28, আর একটা থাকছে tan 34 আর একটা থাকছে tan 28। তোমরা জানো cot থিটা আর tan থিটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 1 বাই, তুমি কি tan করতে যাচ্ছ করতে পারো, 1 থাকছে। তাহলে এখানে একটা 34 থাকে, 34 থাকছে tan 34, এই যে tan 34, তাহলে কত হচ্ছে 2 tan 34 প্লাস tan 28। দেখো এতগুলো ক্যালকুলেশন আমাকে করতে হলো, আর যদি আমি এই মাইন্ড ক্যালকুলেশনটা একবারে শিখে যাই, দেখো আমাদের ওটাই রয়েছে 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28, একদম সেম টু সেম রয়েছে, ঠিক আছে? আমরা কত পেলাম tan 62 তে, তাহলে tan
62 অ্যান্সার। একদম দেখলে এই মাইন্ড ক্যালকুলেশনটা করে কিন্তু আমরা অ্যান্সারটা এত বড় ক্যালকুলেশনটা আমরা চটকিমে করে দিলাম। ওকে, আশা রাখি বুঝতে পারছো। এই কাজগুলো করতে হবে, তবে এমসিকিউ খুব দ্রুত আমরা করতে পারবো সলিউশন। এবার একটি কোণ থিটাকে দুটি অংশ করে নেওয়া আছে, দুটি অংশ মানে আলফা প্লাস বিটা করেছে, এটা বে থিটা, ঠিক আছে। একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা প্লাস বিটা হচ্ছে ভাবে এমন ভাগ করে নেওয়া আছে ট্যান আলফা। আচ্ছা, এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে যে ট্যান অনুপাত দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, ট্যান আলফা আমি বাই করে নিলাম একবারে, ঠিক আছে, বাই ট্যান বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, মানে তোমার এই লাইনটা এখানে, ঠিক আছে। এবার এটা দিয়ে কাজ করা যাক, সাইন কসে ভেঙে নেওয়া যাক, কারণ সাইন দিয়ে অ্যান্সার রয়েছে তো, সাইন কসে দিয়েছে, ট্যান থিটা ট্যান আলফা সমান কি দাঁড়ায় সাইন আলফা বাই কস আলফা ইনটু, এবার এখানে নিচে ট্যান রয়েছে তাহলে সাইন বিটা বাই কস বিটা হবে, সেই বাইটা উপরে হয়ে যাবে কস বিটা, তাহলে কস বিটা বাই সাইন বিটা। আর পরিষ্কারভাবে বুঝতে গেলে তাহলে 1 বাই ট্যান মানে কি দাঁড়াচ্ছে কট, তাহলে কট মানে কি কস বাই সাইন, তাই করা হয়েছে ইকুয়াল টু x বাই y। এবার একবার যোগ ভাগ প্রক্রিয়াটা আমরা অ্যাপ্লাই করে দিই। যোগ ভাগ প্রক্রিয়া মানে উপরেরটা প্লাস নিচেরটা, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া। তারপরে উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, ঠিক আছে। তাহলে এদিকে x প্লাস y বাই x মাইনাস y। এই যোগভাগ প্রক্রিয়া তোমরা ক্লাস 10 এ ভালোভাবে করে এসেছো, ঠিক আছে, এটা তো তোমাদের কোনো রকম ভাবে প্রবলেম থাকার কথা না। ওকে, এবার তাহলে আমরা উপরে কি পাচ্ছি সাইন a প্লাস b ফর্মুলা, তাহলে সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা a মাইনাস b ফর্মুলা ইকুয়াল টু x প্লাস y বাই x মাইনাস y। এইবার লক্ষ্য করো আমাদের x মাইনাস y বাই x প্লাস y এটা তো আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মাইনাসটা আগে রয়েছে, ঠিক আছে, কোনাকুনি গুণ করবা উল্টে দাও, কোনো অসুবিধা নেই। এটার মান আলফা, আলফা প্লাস বিটা এটা হচ্ছে থিটা, তাহলে এখানে থিটা রয়েছে, এটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার সাইন আলফা মাইনাস বিটা একবার পেয়ে যাচ্ছে কিন্তু এই অপশন। আচ্ছা চলো লাইনটা দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, এটাকে একবার উল্টে দাও, এটা আমাদের থিটা দাঁড়াচ্ছে, এদিকে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে সাইন থিটা এদিকে মাল্টিপ্লাই হয়ে গেলে উপরে x মাইনাস ওয়াই বাই এটাকে ব্র্যাকেটে রাখলাম, ঠিক আছে, আর এটা ভাগ হয়ে যাচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু থাকছে আমাদের এই জায়গাটা সাইন আলফা মাইনাস বিটা, অ্যান্সার এ। ওকে, ক্লিয়ার, আশা রাখি ক্লিয়ার। চলো নেক্সট, এটুকু ক্যালকুলেশন তোমরা জানো। 19 নাম্বার, থিটার ভ্যালু দিয়ে দেওয়া আছে 0 থেকে 90 এর মধ্যে বলা আছে, 0 ডিগ্রি না 90 ডিগ্রি না। এবার এই cos থিটা প্লাস এরপরে লাইনটা আমি করছি, cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 রয়েছে, cos 3 থিটা মান বের করতে বলেছে। আমরা এক কাজ করি, বোথ সাইডে √2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 1/√2 cos থিটা প্লাস 1/√2 sin থিটা ইকুয়াল টু √2 দিয়ে এটাকে এই লাইনটাকে ভাগ করে দিয়েছি, এর পরের লাইনটা করছি কিন্তু, হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে এটা 1। এইবার এটা আমরা কাজ করে নিচ্ছি, cos এ ট্রান্সফার করে নিই, cos 0 1, হ্যাঁ cos করে নিই, তাহলে cos, তাহলে এটা আমরা করে নিচ্ছি cos 45, ঠিক আছে, cos 45 cos থিটা প্লাস sin 45 sin থিটা ইকুয়াল টু 1। এই জায়গাটা আমাদের কি দাঁড়াচ্ছে cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos a মাইনাস b এর ফর্মুলা, তাহলে cos a মাইনাস b এর ফর্মুলা। এবার ইকুয়াল টু এক কাজ করে, এটা cos 0 ডিগ্রি ভ্যালু, এটা cos 0 ডিগ্রি ভ্যালু, তাহলে এখানে 45 মাইনাস থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 0 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু এবার পার করে দিলে 45, আমরা 45 পেলাম। এবার আমাদের ভ্যালু বের করতে বলেছে cos 3 থিটা, তাহলে cos 45 3 ইনটু 45, তার মানে cos তোমার 90 প্লাস 45 হচ্ছে, একবার করে দিলাম, হ্যাঁ ঠিক আছে, একবার করে দিচ্ছি কিন্তু মাল্টিপ্লাই করে দেখতে পারো এটাই আসবে। ওকে ঠিক আছে,
তুমি চাইলে করতে পারো 135 ডিগ্রি আসতেছে, তারপরে এবার আগে মাল্টিপ্লাই করলে 135 করলে, তারপরের বার 90 প্লাস 45 করলে। আই হোপ সো এগুলোর প্রয়োজন নেই, তুমি জানো দুটো 45 90 ডিগ্রি হয়, তার সঙ্গে আরেকটা 45 থেকে প্লাস করে দেবো, মানে গুণ করা 3 থিটা মানে কি থিটা প্লাস থিটা প্লাস থিটা, এটাও তো হয় না। তার দুটো একবার মাইন্ড ক্যালকুলেশন করে একবার ভাবো না, কেন অত জোর ঝামেলা যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে মাইনাস সাইন 45 হয়ে যাচ্ছে, এটা তো জানো তো সেকেন্ড কোয়াড্রেন্ট কস নেগেটিভ, মাইনাস 1/√2, মাইনাস 1/√2 আছে সি নাম্বার অপশনে। নেক্সট ওকে 20 নাম্বার। নেক্সট 20 নাম্বারে যদি tan আলফা ইকুয়াল টু x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা রয়েছে। আচ্ছা এক কাজ করি, একটা একটা করে ক্যালকুলেশন করি। এখান থেকে সব অপশন x y এর ভ্যালু রয়েছে, আর sin আলফা এখান থেকে sin আলফার ভ্যালুটা বের করে নিই। পরের লাইনে করছি এটাকে, তাহলে sin আলফা বাই cos আলফা ইকুয়াল টু x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা। এবার মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করে দাও। আচ্ছা আমরা সাইন আলফার ভ্যালু বের করবো না, সাইন আলফা। আচ্ছা এইদিকে তো কোথাও সাইন আলফা নেই, এক কাজ করে এটাকে বার করে দিচ্ছি। তাহলে সাইন আলফা এক্স সাইন আলফা কস বিটা ইকুয়াল টু, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দিলে এক্স কস আলফা সাইন বিটা। এই পার্টটা করে পার্ট করে দাও। এইবার সাইন আলফা ভ্যালুটা একদম ডাইরেক্ট ভালো আসে, তাই না, বেটার আসে। এবার এইটা এই পার করে দাও, পার করে দিলে আর পার করে এক্স কমন নিয়ে নাও। এক্স কমন নিয়ে নিলে বুদ্ধিমান হলে আরো তাড়াতাড়ি হবে। আমি এই দুটো থেকে এটাকে এই পার করলে কি দাঁড়াচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, আর এক্সটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে কি দাঁড়াচ্ছে সাইন এ প্লাস বি। একটু বুদ্ধিটা খাটাতে হবে, ঠিক আছে, বুদ্ধি খাটাতে না পারলে এই পার্টটাকে পার করো, এক্সটাকে কমন নাও, তারপরে সাইন এ প্লাস বি ফর্মুলা করছে দুটো লাইন এক্সট্রা। আমি একবার থিংকিংটা তোমাদের শেখাচ্ছি। এই পার্টটা পার করে দিলে প্লাস হয়ে গেল, এই পার্টটা প্লাস হয়ে গেল, এই এক্সটাকে কমনে বাইরে বের করলে, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন, কোন সূত্র, সাইন এ প্লাস বি সূত্র বসিয়ে দিলাম, একবারে বসিয়ে দিলাম, দুটো লাইন একবারে হয়ে গেল। ওজন আছে, ওজন নেই। আচ্ছা এটাকে এই সেম টু সেম এটাও তাই, তাহলে সাইন বিটা বাই কস বিটা, এটা সিমিলারলি আমরা করব, সিমিলারলি একদম সেম টু সেম, কোনো চেঞ্জিং নেই। ওকে 1 মাইনাস ওয়াই, তুমি যদি চাও সিমিলারলি একবারে বসাতে পারো যে সাইন বিটা সমান সমান এক্স সমান হচ্ছে ওয়াই সাইন আলফা প্লাস বিটা আসবে। চলো দেখে নাও যাক কি আছে। তাহলে এটা সাইন বিটা মাইনাস সেম ওয়াই কস আলফা সাইন বিটা ইকুয়াল টু ওয়াই সাইন আলফা কস বিটা। এবার সেম আমরা সাইন বিটা ইকুয়াল টু সেম সাইড চেঞ্জ করলে ওয়াইটাকে কমন নিয়ে যায়, লিখে নিলাম। এবার সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, ওই একই দাঁড়াচ্ছে, বললাম না সাইন এ প্লাস বি দাঁড়াচ্ছে আলফা প্লাস বিটা, আমরা সিমিলারলি লিখতে পারতাম। এবার আমাদের কি ফাইন্ড করতে বলেছে, যে সাইন আলফা বাই সাইন বিটা বের করতে বলেছে, তাই না। তাহলে সেটা যদি হয় তাহলে আমরা মান এটাকে ভাগ করলে হয়ে গেল, তাহলে লক্ষ্য করছে এটা কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি আছে x বাই ওয়াই কিন্তু ডাইরেক্ট, তো আমরা বসে দিচ্ছি x sin আলফা প্লাস বিটা। লেখার প্রয়োজন নেই কিন্তু, বুঝতে পেরেছো, একদম লেখার প্রয়োজন নেই। ওকে আমরা এটা বের করে আমরা দেখতে পাচ্ছি x বাই ওয়াই অ্যানসার হবে। তো এত দূর বের করার আমার প্রয়োজন আছে নাকি, ভাগ করে দেবো x sin আলফা বাই sin বিটা বের করতে বলছে, আলফা প্লাস বিটা sin আলফা sin বিটা ভ্যালু বের করে নিচে ডিভিশন করে এটা কেটে যাচ্ছে, x বাই ওয়াই অ্যানসার হয়ে যাবে। তো এই অ্যানসার তুমি দিয়ে চলে যাও, মানে আমরা এই ক্যালকুলেশন করলাম, সিমিলারলি দেখো এই ক্যালকুলেশন, ঠিক আছে। একবার স্টেপ শিখলে পরের বার গিয়ে একবারই করবে ক্যালকুলেশনগুলো, স্টেপগুলো বলে দিচ্ছি, স্টেপ জাম্প কিভাবে করে সেটা বলছি। 21 এটা খুব ভালো অঙ্ক, cos a প্লাস b cos a মাইনাস b ফর্মুলা অ্যাপ্লাই করছি আমরা, হ্যাঁ এটাকে অ্যাজ ইট ইজ রাখবো। তাহলে cos 67 ডিগ্রি 24 মিনিট cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস আমরা cos থিটা সমান সমান কি জানি, sin 90 ডিগ্রি মাইনাস থিটা জানি, ওকে 80 ডিগ্রি 36। এবার এটাও আমরা সেটাই জানি, sin
আর 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট। ওকে, একটু বুদ্ধিমান যদি হয় এটা আর কিছু না, অ্যাজ ইট ইজ থাকবে। cos 67 ডিগ্রি 24 মিনিট, cos 7 ডিগ্রি 24, এটা মিনিট সাইন হবে, হ্যাঁ মিনিট সাইন হবে 24 মিনিট প্লাস এইবার সাইন, এটা মাইনাস করে দেখবে 7 ডিগ্রি, দেখতেই পাচ্ছ 90 থেকে যদি 83 বিয়োগ করি আমি তাহলে কি দাঁড়াচ্ছে 7, তাহলে ডিগ্রিটা আমরা পেয়ে গেলাম যে 1 ডিগ্রি থাকলো, সেই 1 ডিগ্রি থেকে 36 মিনিট মানে 60 মিনিট থেকে 36 মিনিট যদি বিয়োগ করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে 24 মিনিটই বেরোবে। ওকে, বুদ্ধি করে কাজ করতে হবে কিন্তু এখানে। সাইন এটাও তাই, ঠিক আছে। ওকে, এটাও আসবে তোমার 67 ডিগ্রি, বিয়োগ করে দেখবে যেভাবে এটা বললাম সেম টু সেম 67 ডিগ্রি 24 মিনিট। তাহলে এখানে আমরা কি পেলাম, cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos a minus b ফর্মুলা, a minus b ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এবার এটা মাইনাস করলে কত দাঁড়াচ্ছে 60, তাহলে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, তাহলে 1/2 প্লাস 1/2 বি নাম্বার। ওকে, কমপ্লিট। এবার 22 নাম্বার cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস π/3 প্লাস cos স্কয়ার a মাইনাস π/3, এইটাকে আমরা cos স্কয়ার a কে অ্যাজ ইট ইজ রাখছি প্লাস cos স্কয়ার a, আচ্ছা এটাকে এক কাজ করা যাক, cos a প্লাস b ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। তাহলে তার জন্য হোল স্কয়ার থাকবে, অসুবিধা নেই। তাহলে cos a cos b মাইনাস sin a sin b, তার হোল স্কয়ার হয়ে যাবে কিন্তু, হ্যাঁ কেন হোল স্কয়ার হবে বলো তো, আমরা তো cos a প্লাস b ফর্মুলা অ্যাপ্লাই করছি, উপরে স্কয়ার ছিল। সিমিলারলি এটাও cos a cos b প্লাস, আমরা জানি মাইনাস থেকে প্লাসের সূত্র, প্লাস দিলে বসাতে হবে sin a sin b, তার হোল স্কয়ার। এবার একটু লক্ষ্য করে দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার কি হয় 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার a হলো, আর এটা তো তোমার 60 ডিগ্রি ভ্যালু, 60 ডিগ্রি ভ্যালু কত দাঁড়াচ্ছে, ঠিক আছে a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু, হ্যাঁ এটার উপর স্কয়ার হবে, তাহলে cos 60 ডিগ্রি ভ্যালু হাফ মানে 1/4, একবার করছি কিন্তু প্লাস মানে a স্কয়ার লিখলাম প্লাস b স্কয়ার, এটা হচ্ছে b পার্ট, তাহলে sin স্কয়ার, আর এইটা হচ্ছে তো সরি এটা হচ্ছে তোমার π/3 আসবে, পড়ে লেখা পড়েছে সরি, তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি √3/2, তাহলে √3/2 তার স্কয়ার 3/4, এটা তোমাকে দেখাতে হবে কি √3/2 তার স্কয়ার, বুঝুন। ওকে, আচ্ছা এইবার আমরা cos স্কয়ার a প্লাস এইটাকে এক কাজ করে নেওয়া যাক, 2 আছে, আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে রাখি, কোনো প্রবলেম নেই, 2টাকে বাড়ানোর দরকার নেই, আমি 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। আর এক কাজ করা যাক, এখানে cos রয়েছে, এখানেও cos রয়েছে, এখানে আচ্ছা ঠিক আছে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আচ্ছা cos স্কয়ার রয়েছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে cos স্কয়ার a একটা হাফ থেকে যাচ্ছে, আর এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, আচ্ছা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে sin স্কয়ার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তোমার কত দাঁড়াচ্ছে 3/2 একটা থাকছে। আচ্ছা এখানে এই দুটো প্লাস করো, এই দুটো যদি আমি প্লাস করে দেই 1 প্লাস হাফ, এখানে যদি cosটাকে কমন নিয়ে নিই 1 প্লাস হাফ থাকছে, ঠিক আছে। cos স্কয়ার যদি কমন নিয়ে নিই 1 থাকবে প্রথমে, তারপরে 1/2, এটা যোগ করলে 3/2 হয়, এই দুটো যোগ করলে কত দাঁড়াচ্ছে 3/2, আর লক্ষ্য করো এখানেও 3/2 আছে, তুমি কি চাইলে একবার লিখতে পারো, তাহলে 3/2 cos স্কয়ার a প্লাস 3/2 sin স্কয়ার a, এটা কিন্তু ইনটু, ঠিক আছে। আচ্ছা তারপর তাহলে 3/2 কমন নিয়ে নিলাম, তাহলে cos স্কয়ার a থাকছে প্লাস sin স্কয়ার, আমি ক্যালকুলেশনটা ওখানে দেখালাম, ওকে ক্যালকুলেশনটা ওখানে দেখালাম, এটা 3/2 কিন্তু ক্যালকুলেশনটা এখানে দেখালাম, কিভাবে হবে সেটা বললাম, তাই এটা আমরা 1 জানি, 3/2 ইনটু 1 দেখালাম, দরকার নেই, 3/2 অ্যান্সার, এই অপশন 23 খুবই ভালো অঙ্ক, ঠিক আছে। আচ্ছা এটাকে এক কাজ করা যাক, cos থিটা মাইনাস আলফা আমরা
এখানে সাইন আলফা প্লাস বিটা আছে, এটাকে নিয়ে একটা কাজ করি। সাইন আলফা প্লাস বিটা দিয়ে একটা কাজ করা যায়। সাইন আলফা প্লাস বিটাকে একটু বুদ্ধি করে একটা কাজ করতে হবে। কি করব? সাইন থিটা মাইনাস আলফা করব, তারপরে মাইনাস এটাকে ব্র্যাকেটে রাখছি, এটাকে থার্ড ব্র্যাকেটে রাখছি, মাইনাস আমরা আলফাটাকে বেশি লিখে দিয়েছি না, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আচ্ছা আলফা লিখেছি, মাইনাস করে দিয়েছি। প্রকৃতপক্ষে আলফা কিন্তু প্লাস ছিল, তাই না? তার মানে আমাকে এইবার একটু ঘুরে দেখতে হচ্ছে। আলফা প্লাস বিটা, এটাকে আমরা এইভাবে লিখব, সাইন থিটা প্লাস প্লাস বিটা, থিটা প্লাস বিটা আগে লিখছি, মাইনাস থিটা মাইনাস সেটা আলফা। এবার 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 দেখো, মিলে দেখো, আলফা মাইনাস থিটা মাইনাস আলফা, হ্যাঁ থিটা মাইনাস আলফা আসছে, থিটা প্লাস বিটা রয়েছে। এবার আমরা এই জায়গাটা ঠিক আছে কিন্তু সেটা একটু দেখে নিই। মাইনাসে প্লাস, প্লাস আলফা প্লাস আলফা মিলে গেল, প্লাস বিটা মিলে গেল, আর এই থিটা থিটা কেটে গেল। হ্যাঁ একদম ঠিক আছে, পারফেক্ট রয়েছে। এইবার ফর্মুলাকে অ্যাপ্লাই করো, ফর্মুলা অ্যাপ্লাই করো, সাইন এ মাইনাস সাইন বি। একটু বুদ্ধি করে কাজটা করতে হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো পুট করার জন্য, ঠিক আছে? তাহলে এখানে সাইন এ cos b, তারপরে মাইনাস cos a তারপরে sin b। ওকে, এবার কাজ করা যায় ভ্যালু পুট করা। আচ্ছা, আমরা সাইন আলফা থিটা প্লাস বিটার ভ্যালু জানি, থিটা প্লাস বিটার ভ্যালু কিউ, এটা বসিয়ে দিলাম। ওকে, এটার মান জানি আমরা পি, এর মান বসিয়ে দিলাম, মাইনাস। এবার এটা হচ্ছে cos থিটা প্লাস বিটা, cos থিটা প্লাস বিটা ভ্যালু আমরা জানি না, তাহলে আমরা কি জানি যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে আন্ডার রুট 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এখানে একবার বসাতে পারছি না, আন্ডার রুট 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস বিটা, আর sin স্কয়ার থিটা প্লাস বিটা, তাহলে এটার ভ্যালু হচ্ছে কিউ, তাহলে একবারে কিউ বসাতে পারি। এটা বুঝতে পারলে তো? আশা করি বুঝতে পেরেছো। পুরো ডিটেইলসে কি আছে আমরা কি জানি, cos থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে আমরা sin স্কয়ার থিটা শুধু রিপ্রেজেন্ট করছি এটাকে, তাহলে এটা আমাদের ধর পি পি বসিয়ে দিলাম, একবার বসিয়ে দিলাম। কি আছে, মাইন্ডটাকে ক্যালকুলেশন করতে হবে, ক্লাস 10 এ আমাদের শিখেছি, এই জায়গাটা আমাদের শিখতে হবে, কিন্তু এটাও ঠিক আন্ডার রুট 1 মাইনাস পি স্কয়ার, একটু বুদ্ধি খাটাতে হবে, ঠিক আছে? এটা একটু বুদ্ধি খাটাতে হবে। এবার একটা কাজ করা যাক, আচ্ছা হোল স্কয়ার করে দেওয়া যাক, ঠিক আছে? হোল স্কয়ার করে দেওয়া যাক। তো আমরা এই পার্টটাকে এবার পার করছি, এই পার্টটাকে, বা এই পার্টটাকে এই পার করছি, ওইভাবে ভাবতে পারো, এটাকে ওইভাবে পার করছি ভাবতে পারো, ঠিক আছে? এই পার্টটাকে এই পার করছি, সেটা ভাবতে পারো, কোনো প্রবলেম নেই। এক কাজ করো, এই পার্টটাকে এই পার করছি, বড় লাইন, তাহলে আন্ডার রুট 1 মাইনাস পি কিউ স্কয়ার রুট ওভার 1 মাইনাস পি স্কয়ার ইকুয়াল টু, এটা তো থাকছে পি কিউ মাইনাস সাইন আলফা প্লাস বিটা, এই পার্টটা। ওকে, এবার স্কোয়ারিং বোথ সাইড, স্কোয়ারিং বোথ সাইড করে দিলাম। তাহলে এটাকে স্কোয়ারিং করলে রুট রুট উঠে যাচ্ছে, আর শুধু ভিতরটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 1 মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, আলফা প্লাস বিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা। এইবার লক্ষ্য করো আমাদের এই পার্টটা কেটে যাচ্ছে, আর আমরা প্রকৃতপক্ষে কার ভ্যালু বের করছি, আচ্ছা এইটা, তাই না? এক কাজ করো, এটাকে এইবার পার করে দাও, এই পার্টটাকে এইবার পার করে দাও, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এই দুটোকে পার করে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস ছিল প্লাস হয়ে যাচ্ছে, আর এটা এই পারে আছে 2pq সাইন আলফা প্লাস বিটা। আমরা এটার ভ্যালু ফাইন্ড করছি, কিন্তু এটার ভ্যালু ফাইন্ড করছি, আমরা পেয়ে গেলাম এই জায়গাটা।
1 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা কোথাও অপশনে নেই, তাহলে আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু অ্যাজ ইট ইজ লিখে দাও, না এভাবেও চলবে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে cos স্কয়ার আলফা প্লাস বিটা, দ্যাট ইজ অ্যানসার cos স্কয়ার আলফা প্লাস বিটা। অঙ্কটা কিন্তু খুব মজাদার হয়েছে, ঠিক আছে, একটু এদিক ওদিক হয়ে গেলে মিলবে না কিন্তু, ওকে। আর তবুও দেখো আমরা স্টেপ কিন্তু খুব মানে জাম্প করার চেষ্টা করেছি, তোমরা চাইলে আরো জাম্প করতে পারবে। এই যে হোল স্কয়ারটা লিখেছি আমরা, এইটাকে একবারে এই লাইনে তুমি নিয়ে আসতে পারবে। একটু বুদ্ধি শিখতে হবে, এখন স্টেপটা করলে পরের বার গিয়ে মাইন্ড ক্যালকুলেশন করে ফার্স্ট করার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট 24 নাম্বার আচ্ছা তাকে দিয়েছি, হ্যাঁ 24 নাম্বার 24 সাইন থিটা প্লাস সাইন আলফা ফাই সম্ভবত এটা, ঠিক আছে, না সাই দেওয়া আছে, আচ্ছা যাই হোক ফাই মনে হচ্ছে, হ্যাঁ এটা ফাই মনে হয়, সাই করা মনে হচ্ছে, যাই হোক ফাই এইটা লেখা আছে সম্ভবত, ওটা এইটা, ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার পুরো সব অপশন a স্কয়ার মাইনাস b স্কয়ার দেখছি, আমরা একটা কাজ করে নিই a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে বের করে নিই, ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে। এইটা a স্কয়ার করে নিচ্ছি একবারে, ঠিক আছে। পরের লাইনটা a স্কয়ার ইকুয়াল টু, তাহলে এটার প্লাস এটা তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার আমরা অ্যাপ্লাই করতে পারছি। প্লাসই কেন করলাম তোমরা যদি ভাবো, তাহলে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা একটা ফর্মুলা পাবো যেহেতু হোল স্কয়ার করছি, আর তার মান 1, এই কারণে জন্য আমি প্লাস করার চেষ্টা করব, হ্যাঁ আগে স্কয়ারটা করে নিচ্ছি, তাহলে একবার এটা হোল স্কয়ার হচ্ছে একবার করে দিচ্ছি, তাহলে a স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে 2ab, এটা যত সম্ভব, ঠিক আছে, সরি সাইন ছিল সাইন, এই সাইনটা, ঠিক আছে, সাইন ফাইটা, ওকে। আচ্ছা প্লাস সাইন স্কয়ার ফাই, এটা আমরা কি বের করলাম সাইন স্কয়ার এই স্কয়ারটা বের করলাম, আর এটার ক্ষেত্রে এটাকে একদম দিয়ে দাও বি স্কয়ারটা বের করছি, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা cos ফাই প্লাস cos স্কয়ার ফাই, এটা 2 নাম্বার ইকুয়েশন। এবার এই দুটো ইকুয়েশন প্লাস করে দাও, তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি দাঁড়ায় 1, ঠিক আছে, প্লাস এখানে 2 কমন নিয়ে নাও, 2 cos থিটা মানে cos a cos b প্লাস sin a sin b কি হয় cos a মাইনাস b, আর এটা 1, ঠিক আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 1। আচ্ছা এইবার আমরা 2 পেলাম, 1 প্লাস 1 2, 2 কমন নিয়ে নাও, 1 প্লাস 1 2, 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে 1 থাকছে প্লাস cos কমন নিয়ে অ্যান্সার আছে, খুব ভালো। আর এটা কি দিয়ে দেওয়া আছে প্রয়োজন তো এই অ্যান্সার এখানে কমপ্লিট, এটা কি রয়েছে, এটা হচ্ছে আলফা, আলফা বসিয়ে দাও, ব্যাস কমপ্লিট। দেখো 2 * 1 প্লাস cos আলফা কোথায় আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার 2 * 1 প্লাস cos আলফা 2 * 1 প্লাস cos আলফা, এই নাম্বার অপশন, ব্যাস ফিনিশ। কি বুঝলে, এতটুকুতে অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। একটু বুদ্ধি খাটাতে হবে কিন্তু, তুমি লিখবে তারপরে করবে হয় না, ঠিক আছে, ব্রেন খাটাতে হবে, ওকে, ব্রেন ইউজ করতে হবে, ইউজ ইউর ব্রেন। নেক্সট tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু x cot থিটা প্লাস cos ফাই ইকুয়াল টু y দিয়ে দেওয়া আছে, এখানেও সেম টু সিমিলার অঙ্ক, ঠিক আছে। এটাকে স্কয়ার করতে হচ্ছে না কারণ স্কয়ারতে কোনো অ্যান্সার নেই, আমরা একটা কাজ করে নিচ্ছি, x দিয়ে দেওয়া আছে, xy x - y x দিয়ে দেওয়া আছে, এটা sin cos ভেঙে নিই, এটাকে sin cos ভেঙে নেওয়া যাক, তাহলে sin থিটা বাই cos ফাই প্লাস সরি এটা থিটা প্লাস sin ফাই বাই cos ফাই ইকুয়াল টু x রয়েছে, এটা লসাগু পাট্টা করে নিচ্ছি আমরা, cos থিটা cos ফাই, তাহলে এটা কি একবার চাইলে করবে sin থিটা আর এটা মাল্টিপ্লাই হবে, এটা মাল্টিপ্লাই হবে, তাহলে sin, এই তোমরা আপডেট হয়েছে তো নাকি, হ্যাঁ আসলে কি আপডেট হয়েছে তো, এতক্ষণ অঙ্কগুলো করানো হচ্ছে, আপডেট তো হওয়া উচিত কি, তাই তো।
ঠিক আছে, কি করলাম, cos a sin a cos b প্লাস cos a sin b, cos a প্লাস b ফর্মুলা। ব্যাস খুশি তো, তুমি বসাও, তারপরের লাইনে এটা আসবে। আচ্ছা, তো এখানে x এর ভ্যালু পেলাম, আমাদের তাও লাভ হচ্ছে না। কেন দেখতে পাচ্ছ, x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স, এরকম কিছু একটা রয়েছে, তো সেরকম কিছু আসতে পারছি না আমরা। তাহলে এক কাজ করা যাক, এটা আমরা 1/x টা বের করে নিই, 1/x, 1/x এর ভ্যালুটা বের করে নিই, উল্টে দিই 1/x, 1/x টা করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে cos থিটা cos ফাই, একটু আপডেট হতে হবে, sin থিটা প্লাস ফাই। ওকে, এটা পেলাম। আপডেট না হলে হবে না বাবা, এমসিকিউ কোশ্চেন। সিমিলারলি এটা কাজ করো, সেম 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 টু সেম পর লাইন। তাহলে এটা cos থিটা sin থিটা প্লাস cos ফাই sin ফাই, এটা কিন্তু ফাই হবে, হ্যাঁ ভুল করে অন্য সাইনটা পড়ে গেছে। ঠিক আছে, এখানে সাইন হয়ে গেছে, এইরকম একটা সাইন তোমাদের ম্যাথে আছে, বোর্ডে এরকম সাইনের মতো মনে হচ্ছে, কিন্তু ওই সাইনটা না কিন্তু। ঠিক আছে, ওকে নেক্সট। আচ্ছা, সেম টু সেম আমরা করলাম, এটা y আমাদের, তাই তো? আচ্ছা, এটাও ঠিক সেম, লসাগু পাঠটা করে নাও, sin থিটা sin ফাই, ঠিক একই রকম। এই তাহলে এটাও কিন্তু sin a প্লাস b পাবো আমরা, sin a প্লাস b থিটা প্লাস। ওকে, এটাকেও আমরা উল্টে দিব, 1/y করে দেব, 1/y করে দেব, 1/y ইকুয়াল টু sin থিটা sin ফাই sin থিটা প্লাস ফাই। এইবার দুটোকে প্লাস করে দাও, কি মাইনাস প্লাস মাইনাস সবই মাইনাস দেখছি, মাইনাস করে দাও, মাইনাস করে দাও, এটা থেকে ওটাকে মাইনাস করে দাও। তাহলে 1/x মাইনাস 1/y ইকুয়াল টু, মাইনাস করছি, লসাগুর পার্টটা সেম আছে, লসাগুর পার্টটা সেম রয়েছে, এই জন্য উল্টানো, লসাগুর পার্টটা সেম রয়েছে, cos a cos b মাইনাস sin a sin b, তাহলে cos a প্লাস b ফর্মুলা, থিটা প্লাস ফাই। তাহলে এই জায়গাটা লসাগু xy, y মাইনাস x ইকুয়াল টু, এটা তো আলফা, তাহলে cos, আর একবার তো tan আলফা বসে দাও না, কি আছে, দরকার নেই, cos এটা আলফা, এটা sin আলফা, কি দাঁড়াচ্ছে cot আলফা। ঠিক আছে, cot আলফা তো না, ওকে, তাহলে একবারে cot, cot কি পাচ্ছি আমরা প্রকৃতপক্ষে এখানে আমরা পাচ্ছি আলফা, তাহলে থিটা প্লাস ফাই, তাহলে একবার আলফা বসে দাও, আলফা আমরা জানি। আচ্ছা, এবার আমাদের এক্স ওয়াই আসা যাক, সব কটে এক্স ওয়াই সমান সমান বের করতে বলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট দেখো। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, ওয়াই মাইনাস এক্স বাই কট আলফা, ট্যানটা কি আসলে ভালো হতো না, ওয়াই মাইনাস এক্স ইন্টু ট্যান আলফা, 1 ট্যান আলফা, তাহলে অ্যান্সার ওয়াই মাইনাস এক্স ইন্টু ট্যান আলফা, এক্স ওয়াই equal to y minus x into tan alpha, option B, option B x y minus x আমাদের, ঠিক আছে, option B। চলো 26, এটাকে আমরা sin cos ভেঙে দিই। sin, কেন sin cos ভাঙছি দেখো, অপশনে কোথাও tan নিয়ে জায়গা নেই, ঠিক আছে, অপশনে কোথাও tan নেই, এই জন্য sin cos এ ট্রান্সফার করে নাও, এটাই আমাদের বেটার হবে। এটা কিন্তু ভাবতে হবে, হাউ টু থিঙ্কিং। ওকে, এবার এটা লসাগুর পার্টটা করে নাও, cos a প্লাস b cos a মাইনাস b। তাহলে এবার আবার একই রকম দেখো, cos, আচ্ছা sin a cos b মাইনাস cos a sin b, লিখে লাইন বরাবর কোনো প্রয়োজন নেই, ভাবো এরকম, sin a cos b মাইনাস cos a sin b, আমরা জানি এটা সঙ্গে মাল্টিপ্লিকেশন সঙ্গে মাল্টিপ্লাই হয়, তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস থাকে sin a মাইনাস b ফর্মুলা, তাহলে a মাইনাস b, b এই পার্টটা, তাহলে a মাইনাস মাইনাস প্লাস b হয়ে গেল, একটু বোঝো, ভাবতে হবে। তাহলে এখানে থাকছে sin 2b, sin 2b দুটো অপশন রয়েছে, তাহলে এটা আমরা কি জানি, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a,
দ্যাট ইজ অ্যান্সার এ, অপশন এ। ঠিক আছে, sin 2b বাই cos স্কয়ার b মাইনাস, এটা এই সূত্রটা আশা করি তোমাদের মনে আছে। প্রথমে 1 2 নম্বর যে কোশ্চেনটা, 1 নম্বর আর 2 নম্বর যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের ফর্মুলা কিন্তু, ঠিক আছে, ফর্মুলা পাশে লেখা ছিল। ঠিক আছে, 5 6 নম্বর যে আমরা ফর্মুলা লিস্ট করলাম 5 6 মধ্যে আছে। ওকে, আচ্ছা, তাহলে এমসিকিউ আজকে আমরা আশা করি কমপ্লিট করলাম। হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এমসিকিউ আমরা আজকে কমপ্লিট করলাম। ঠিক আছে, আশা রাখি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপও করানোর চেষ্টা করলাম, প্লাস ফার্স্ট ক্যালকুলেশন মাইন্ড ক্যালকুলেশন কীভাবে করবে সেটাও চেষ্টা করলাম। ঠিক আছে, আশা রাখি এইভাবে ফার্স্ট ক্যালকুলেশন মাইন্ড ক্যালকুলেশন তোমাদের শিখতে হবে। ওকে, ভালো থাকো সবাই আর ভালো করে পড়াশোনা করো।